সাগরে শক্তি বাড়াচ্ছে ভারত, আর যেটা মুগ্ধ হয়ে দেখছে গোটা বিশ্ব। আচ্ছা, এখনকার এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যারা রাফাচ্ছিল তারা কোথায় গেল বলুন তো? ওই যে বুড়ো চাচা আর্মি যারা বলেছিল 4 দিনে নাকি কলকাতা দখল করে নিচ্ছিল, 7 দিনে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নিচ্ছিল, তারপরে এই মোহাম্মদ ইউনূস সরকার একেবারে সরকারি যারা উপদেষ্টা নাবালো, সেই সমস্ত উপদেষ্টা কোথায় গেল এখন বলুন তো, যারা ভারতের সঙ্গে লড়াই করতে আসছিল? আপনারা আজকের ভিডিওটা দেখছেন যে কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইউনূস সরকার মোহাম্মদ ইউনূসকে যে ভারতের ইন্টারেস্টের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ বাংলাদেশের সেনাবাহিনী করবে না। এমনকি তারপরে গোটা বাংলাদেশ চুপসে যায়। কিন্তু বাংলাদেশ আমাদের কাছে কোনো বড় ইস্যু নয়। এখন আমাদের কাছে যেটা বড় ইস্যু সেটা হচ্ছে চীনের সঙ্গে পাল্লা দিতে হবে। এই মুহূর্তে আমাদেরকে সমুদ্রে আমাদের শক্তি অনেকটা বাড়াতে হবে। এমনকি সেই বাড়াবার লক্ষ্যে ইন্ডিয়ান আর্মি ডেতে আরও এক ধাপ এগিয়ে গেল আমাদের ভারত। ঠিক কি হলো সবটা বলবো আপনাদের আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের, আর এরকম টাইপের ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে জানেন তো। কেননা ভারতের যখন স্বদেশি অস্ত্র বা নিজেদের যুদ্ধাস্ত্র নিজেদের ভান্ডারে যোগ হয় বা নিজেদের সেনাতে যোগ হয়, এটা সত্যি একটা আনন্দের বিষয়। আর এরই একটা ফলপ্রসূল নিজেদের নৌবাহিনীতে আবারও অস্ত্র যুক্ত করলো ভারত। এমনকি এই ভিডিও করতে আমার যতটা ভালো লাগে, আশা করি এই ভিডিওগুলো দেখতে আপনাদের ঠিক ততটাই ভালো লাগে। দেখুন শেষ অবধি। আমি দীপ, আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আপডেট ইন্ডিয়া বাংলায় আপনাদের স্বাগতম। বন্ধুরা, 1949 সালে 15 জানুয়ারি ভারতের সেনার প্রথম কমান্ডার ইন চিফ এম কারিয়াপ্পা, তখনকার লেফটেন্যান্ট জেনারেল ছিলেন এম কারিয়াপ্পা, শেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুটচারের কাছে থেকে দেশের সেনার কার্যভার গ্রহণ করেছিল ভারত। 1949-এ 15 জানুয়ারি সেই দিনটাকে স্মরণ করে 15 জানুয়ারি আমাদের দেশে পালন করা হয় ইন্ডিয়ান আর্মি ডে, জাতীয় সেনা দিবস। ভারতীয় সেনা দিবস দেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়েছে। আমরা দেখেছি এই সেনা দিবসে আমাদের ভারতীয় সেনাবাহিনীর যারা জওয়ান আছে তাদের সাহসিকতা, দেশপ্রেমের জন্য তাদেরকে গোটা দেশবাসীর তরফ থেকে স্যালুট জানাই। এমনকি এই দিনে দেশের জন্য সেই সমস্ত সেনা জওয়ানরা নিজেদের জীবন বলিদান দিয়েছে। তাদের পরিবার, সেই সমস্ত জওয়ানদের, এমনকি বাকি যারা জওয়ান এই মুহূর্তে দেশের কাজ করছেন, তাদের প্রত্যেককে সম্মান জানাতে ইন্ডিয়ান আর্মি ডে বা জাতীয় সেনা দিবস হিসেবে পালন করা হয় এই 15 জানুয়ারিটিকে, যেটা গতকালকে চলে গেছে। আর এই দিনই ভারতের তাদের নৌবাহিনীতে শক্তি বাড়িয়ে নিল, অর্থাৎ সাগরে শক্তি বাড়িয়ে নিল ভারত। ভারতের শক্তি গোটা বিশ্ব মুগ্ধ হয়ে দেখল। মুম্বাই একটা অনুষ্ঠানে সেখানে 3টে ক্লিয়ার উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3টে রণতরী জাহাজের নাম হচ্ছে আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি আর হান্টার ক্লাস সাবমেরিন, যেটার নাম হচ্ছে আইএনএস ভাগীর ওরফে হান্টার ক্লাস সাবমেরিন নামও চেনা যায় বা জানা যায়। এই 3টেকে গতকালকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা না বাড়িয়ে আগে দেখিনি ঠিক কি জিনিস গতকালকে ভারতীয় সেনার হাতে এলো। এরই মধ্যে রয়েছে আইএনএস সুরাট। এটি হচ্ছে উন্নত মানের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এটি বিশ্বের বৃহত্তম মিসাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে কিন্তু একটি অন্যতম। ভারত যেটা গতকালকে সাগরে নামালো, ভারতীয় নৌবাহিনীর হাতে গেল সেই আইএনএস সুরাট। সেটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মিসাইল ডেস্ট্রয়ারগুলির মধ্যে কিন্তু একটি। যতটুকু জানতে পেরেছি, যতটুকু জানতে পারা যাচ্ছে যে অটোমেশন আর অর্ডিন্যান্সের ক্ষেত্রেও অনেক বেশি উন্নত এই মডেল, যার সিংহভাগ নির্মাণ হয়েছে ভারতে। কিন্তু ভারতবর্ষে আত্মনির্ভরতা ভারত, এমনকি আইএনএস নীলগিরি 70 এই স্টিল ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ শিবালিক ক্লাসের ফ্রিগেটের তুলনায় এর প্রযুক্তি আরও বেশি অত্যাধুনিক। এই রণতরীগুলির ডিজাইন তৈরি হয়েছে দিল্লিতে নৌসেনার শিপ ডিজাইন ব্যুরো থেকে। আর সাবমেরিন যেটা হচ্ছে আইএনএস ভাগীর, যেটা আছে সেটা কালাভারি ক্লাস প্রজেক্টের 70-এর অন্তর্গত। আর এই কালাভারি ক্লাস প্রজেক্ট 75-এর অন্তর্ভুক্ত হচ্ছে এই সাবমেরিনটি। আইএনএস ভাগসির ফ্রান্সের নৌবাহিনীর সহযোগিতায় তৈরি হয়েছে এই রণতরীটি। এই সাবমেরিন চুপিসারে চলাফেরা করে নিঃশব্দে ঘাতক হয়ে উঠতে পারে শত্রুর ওপর। শত্রু সেনাদের ক্ষেত্রে এমনকি এই সাবমেরিন অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার মিশনে কাজ করতে পারবে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ থেকে আরও বেশ কিছু কাজ করতে পারবে এই আইএনএস ভাগসির। তাহলে দেখতেই পেলেন যে এই আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি আর হান্টার ক্লাস সাবমেরিন অর্থাৎ আইএনএস ভাগীরকে গতকালকে ভারতীয় নৌবাহিনীর হাতে দেওয়া হলো। জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ছত্রপতি শিবাজী মহারাজ ভারতীয় নৌবাহিনীকে নতুন শক্তি ও নতুন দৃষ্টি দিয়েছিল। তার এই পবিত্র ভূমিতে আমরা 21শ শতাব্দীর নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অনেক বড় পদক্ষেপ নিচ্ছি। এই প্রথম একটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট, একটি সাবমেরিন একসঙ্গে কার্যকর হলো। ভারত বিশ্বের বৃহত্তম নৌশক্তি হিসেবে উঠে আসছে। পাশাপাশি গতি বাড়ছে জাহাজ নির্মাণ শিল্পে, যা আত্মনির্ভরতা ভারতের পথে
একদম আরও এগিয়ে দিল ভারতবর্ষের জাতীয় সেনা দিবসে ইন্ডিয়ান আর্মি ডের দিন। নৌসেনার হাতে পৌঁছে গেছে 3টে রণতরী, তারই মধ্যে একটা হচ্ছে হান্টার ক্লাস সাবমেরিন। বন্ধুরা কি বলবেন আপনারা? এই যে বললাম না যে ভারত এই মুহূর্তে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে একটা। রাশিয়ার পুতিন তো নিজেই বলেছেন যে এই মুহূর্তে আমাদের চেয়ে এগিয়ে আছে মাত্র 3টে দেশ, আমেরিকা, চীন আর ভারত। চীনের সঙ্গে আমাদের লড়াই। চীন অত্যন্ত শক্তিধর একটা দেশ, যারা নিজেদের নৌসেনাকে আরও বেশি উন্নত করেছে। তাদের সঙ্গে আমাদের একটা মুখোমুখি ভবিষ্যতে লড়াইয়ের সম্ভাবনা আছে, আর তাদেরকে মাথায় রেখে আমাদের সব কিছু আগানো। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে কোনো প্রশ্নের মধ্যে আসে না। তাই দেখছেন কেমন সোশ্যাল মিডিয়ায় চুপসে গেছে এই বাংলাদেশি মূর্খ বেঈমানরা, যারা এই মুহূর্তে ভারতের সঙ্গে লড়াই স্বপ্ন দেখেছিল। পাকিস্তানের সঙ্গে অর্থাৎ পাকিস্তানে হেরে যাওয়া সেনাদের নিয়ে এসে বাংলাদেশি সেনাদের ট্রেনিং দেবে বলেছিল ইউনূস সরকার, কিছুটা দিয়েওছে। সেই ইউনূস প্রশাসনের যিনি প্রধান মোহাম্মদ ইউনূস, তাদেরই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়ে দিয়েছে ভারতের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কোনো আর কাজ করবে না। আর বাংলাদেশের ইন্টারেস্টের বিরুদ্ধে ভারত এমন কোনো কাজ করবে না যেটা বাংলাদেশের হিতে পৌঁছায়। এটা সবাই এতদিনে জানে। ফলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন একেবারে চুপসে গেছে। আর আজকের পর থেকে তো সোশ্যাল মিডিয়ায় মনে হয় না প্রাক্তন সেনাকর্তার এই ফৌজি চাচারও বলবে না যে 4 দিনে কলকাতা দখল করে নেব, 7 দিনে বাংলা, বিহার, উড়িষ্যাকে দখল করে নেব। ভারতের সেনাবাহিনী ভারতের নৌবাহিনীর মতো আরও শক্তিশালী হয়ে উঠেছে প্রতিদিন। যত দিন যাচ্ছে এই মুহূর্তে ভারতের নৌবাহিনীর দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সব কিছুর জন্য আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই গর্ব করুন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। इक्कीसवीं सदी की नेवी को सशक्त करने की तरफ हम एक बहुत बड़ा कदम उठा रहे हैं। ये पहली बार हो रहा है जब एक डिस्ट्रॉयर, एक फ्रिगेट और एक सबमरीन, तीनों को एक साथ कमीशन किया जा रहा है। और सबसे गर्व की बात, ये तीनों मेड इन इंडिया है। आज का भारत दुनिया की एक मेजर मैरीटाइम पावर बन रहा है। भारत विस्तारवाद नहीं, भारत विकासवाद की भावना से काम करता है। 21वीं सदी के भारत का सैन्य सामर्थ्य भी अधिक सक्षम हो, आधुनिक हो, ये देश की प्राथमिकताओं में से एक है। जल हो, थल हो, नभ हो, डीप सी हो या फिर असीम अंतरिक्ष, हर जगह भारत अपने हितों को सुरक्षित कर रहा है।